হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। তো ডিজিটাল মার্কেটিং এর প্রথম সেশনটি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম। তো আজকে ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি আপনারা ওয়েবসাইট মেক করতে পারেন। তো শুরুতেই আমি আজকে শেয়ার করব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট বানাইতে পারেন। আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং সবকিছু নিয়ে আগাবো। তো আপনারা আগের ভিডিওটা যারা না দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটি আগে দেখে নেবেন। ওই ভিডিওটি আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো ওই ভিডিওতে একটু কথা বাদ গেছে, তো সেই কথাটা আমি একটু অ্যাডজাস্ট করে নিতে চাইতেছি এখন। তো সেটা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং সবকিছু শেখানোর পরে আমি কিন্তু আপনাদের কাছে ভালো একটা চমক দেখাবো। সেটা হচ্ছে আপনার কিভাবে ডিজিটাল মার্কেটিং এ ক্লায়েন্ট পাইতে হবে এবং ক্লায়েন্ট খুঁজতে হবে। অনেকে আছে যে ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, কিন্তু ক্লায়েন্ট পাইতেছে না, ক্লায়েন্ট খুঁজে পাইতেছে না, কোথা থেকে ক্লায়েন্ট খুঁজবে, কিভাবে খুঁজবে, এই জন্য অনেক হতাশাগ্রস্ত, কাজ চাইলেও কিন্তু কাজ করতে পারতেছে না। তো আমি কিন্তু কিভাবে ক্লায়েন্ট পাইতে হবে অনেকগুলো মার্কেট প্লেস দেখাই দেবো। তো যে জায়গা থেকে আপনারা কিন্তু খুব সহজেই ক্লায়েন্ট আপনারা কিন্তু পাইতে পারেন এবং ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো আমরা বেশি কথা বাড়াবো না। আমরা আজকে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কি খুব সহজেই আপনারা কিন্তু একটা ওয়েবসাইট বানাইতে পারেন, তো সেই বিষয়টি শেয়ার করব। আর ওয়ার্ডপ্রেসের উপর অনেকগুলো ভিডিও হবে, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিব। আজকে হচ্ছে প্রথম ক্লাস, তো সেজন্য আমি ছোট আকারে ভিডিওটি নিব। ভিডিওর লিঙ্ক বেশি বড় হবে না, ছোটই হবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ যেহেতু আমি আগাবো, সেহেতু আমি বড় করতে চাইনি। সবকিছু আপনারা আস্তে আস্তে শিখবেন আমার সাথে সাথে, আপনারা আস্তে আস্তে কিন্তু শিখতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ছোট ওয়েবসাইট বানাইতে হয় সেটি শিখাবো। তো আমরা বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি প্রসেসগুলো দেখে নিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এবার আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনারা এই জায়গা থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো দেখেন আমি এই জায়গা থেকে সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এই জায়গায় সার্চ করে দেবেন পেন্থিয়ন, PANTHEON, পেন্থিয়ন.io। তো এটা লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে যে সাইটটা আছে পেন্থিয়ন.io, তো আপনারা এই সাইটে প্রবেশ করবেন। তো আমি এই সাইটটা ওপেন করে নিতেছি। তো দেখেন এই হচ্ছে সাইট। তো এই সাইট থেকেই মূলত আপনারা হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট মেক করবেন। শুরুতে আমি ফ্রিতে ওয়েবসাইট মেক করে কীভাবে সেটা আমি দেখাই দিতেছি। আর ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট মেক করে সেটাই হচ্ছে ফ্রি সার্ভিস। আপনারা কীভাবে ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট প্রপার ওয়েতে মেক করতে পারেন, তো সেটাই আজকে ফুলফিলভাবে দেখাবো। ফুল না যদিও, এর উপরে আপনার পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা ভিডিও অবশ্যই পার্ট বাই পার্ট দেখবেন, তাহলে একেবারে প্রপার ওয়েতে কীভাবে একটি ওয়েবসাইট মেক করতে হয় একদম A to Z আপনারা কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাব লগ ইনে। তো আপনাদের কিন্তু এই পেন্থিয়ন এই জায়গায় আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই জায়গায় অ্যাকাউন্ট করা ওরকম রাহামরি কোনো ব্যাপার না, একেবারে সহজ, আমি তাও দেখাই দিতেছি। তো দেখেন আমরা শুরুতে জায়গায় লগ ইনের উপরে ক্লিক করে দেব। তো লগ ইনের উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকমের একটি ইন্টারফেস শো করবে। তো এই জায়গা দিয়ে আপনারা যদি জিমেল লগ ইন থাকে, আপনাদের যদি জিমেল লগ ইন থাকে ব্রাউজারের সাথে যদি জিমেল কানেক্ট থাকে, তাহলে যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দেন তাহলে কিন্তু আপনার এই জায়গায় জিমেল চাইবে। তো দেখেন আমি যদি কন্টিনিউ উইথ গুগল দিই, আপনার সাথে লগ ইন উইথ গুগল দিয়েও করতে পারেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আবার লগ ইন করবেন। যেহেতু আমরা নতুনভাবে করতে চাইতেছি, তাহলে আমরা নতুন আবার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমার এই জায়গায় অনেকগুলো জিমেল শো করছে। তো দেখতে পাচ্ছেন আমার যেটা দরকার, আমি ওই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তো দেখেন আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো দেখেন পেন্থিয়ন ড্যাশবোর্ড, এই জায়গায় লেখা হচ্ছে পেন্থিয়ন ড্যাশবোর্ড। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এই জায়গায় আপনার নামটা বসাই দেবেন। তো আমার নাম আমি বসাই দিতেছি। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম বসাই দিতে হবে, তারপরে হচ্ছে লাস্ট নেম বসাইতে হবে। তো যে আমি ফার্স্ট নেম দিলাম, তারপর লাস্ট নেম HMN, তো আমি লাস্ট নেম বসাই দিলাম। তারপরে এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করে দেবেন আপনারা। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে যে এগ্রি করে দিবেন। তারপরে এটা আরও অ্যান এজেন্সি, এটা আপনারা নো করে দিবেন। তারপর এটা আবার টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা এগ্রি করে দিবেন। তারপরে এই জায়গায় কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো দেখেন আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেন্থিয়ন এই সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একেবারে সিম্পল ব্যাপার। আপনার যদি জিমেল লগ ইন থাকে তাহলে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা পড়তে হবে না।
শুধু আপনার জিমেল কানেক্ট থাকলেই হবে একটা ব্রাউজারে। আচ্ছা, যেগুলো আসবে এগুলো আমরা ক্রস করে দিব। তো তারপর দেখেন সাইটের ড্যাশবোর্ডটা দেখতে এরকমের। তো তারপর আপনারা খুব সহজেই এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট, স্টার্ট এ প্রজেক্ট। ঠিক আছে, নতুন একটি প্রজেক্টের জন্য আপনি নতুন একটি সাইট ক্রিয়েট করতে চাইতেছেন। তো আপনারা সিম্পলি ক্রিয়েট নিউ সাইট, তো এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা কী দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে চাইতেছেন। তো এই জায়গায় বলছে যে আপনি কী দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে চাইতেছেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, তারপর দ্রুপল আছে, অন্যান্য সাইট আছে। যেহেতু ওয়ার্ডপ্রেস সবসময় ট্রেন্ডিং, আর ওয়ার্ডপ্রেস দিয়ে সবাই ওয়েবসাইট মেক করে, তো আপনারা সিম্পলি ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে দেবেন। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট মেক করব। তো আমি ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনি আপনার সাইটের নাম কি দিবেন। আপনার যে সাইটটা বানাইতে চাইতেছেন, আপনার সাইটটার নাম কি থাকবে। দেখেন pantheon.io, এটা একটা সাইটের নাম। কিন্তু আপনি এই সাইটে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটে নেবে। তো সেরকমভাবেই আপনি এই সাইটের নাম দিতে চাইতেছেন কি। তো ধরেন আমি এই জায়গায় একটা নাম দিব, এই জায়গায় আমি দিতে পারি অনলাইন শপিং, বেস্ট অনলাইন শপিং, এটাও দেওয়া যায়। বেস্ট অনলাইন শপিং, সরি। তো আমরা এটা দিয়ে দিলাম বেস্ট অনলাইন শপিং। তো দেওয়ার পর এই জায়গায় আপনার কিন্তু পাশের নামটা শো করবে। দেখেন https তারপর /dev তারপর বেস্ট অনলাইন শপিং, হ্যাঁ, একেবারে A to Z কিন্তু যে দেয়া আছে। তো এটাই আপনার সাইটের লিঙ্ক হবে, এটা কিন্তু আপনার সাইটের লিঙ্ক হবে। আপনি জায়গায় আপনার পার্সোনাল নামও দিতে পারেন। আপনি যদি চান আপনার পোর্টফোলিও বানাবেন বা অন্য কিছু বানাবেন, সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল নামও দিতে পারেন। আচ্ছা, তারপরে এই জায়গায় আমরা কন্টেন্টের উপর ক্লিক করে দেব। তো আমি কন্টেন্টের উপর ক্লিক করে দিলাম। সেটা তো আমাদের এই নামটা এরকম হবে না, মানে নামে কোনো স্পেস দেওয়া যাবে না। তোরা সেটাই বলছে, ওয়ার্নিং দিছে। আচ্ছা, আমি স্পেসটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর এবার আবার কন্টেন্টের উপর ক্লিক করে দেব। আচ্ছা, এই জায়গায় বলছে কি দ্য সাইট নেম ইউ আর চয়েজিং বেস্ট অনলাইন শপিং অলরেডি এক্সিস্ট। মানে কি, মানে যে এই নাম ইতিপূর্বে কোনো একজন ইউজ করে ফেলাইছে, এই নাম আমি ইউজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় আমরা চাইলে এই জায়গায় একটা সংখ্যা অ্যাড করে দিতে পারি। যদি আমি 486 অ্যাড করে দিই, আপনার চাইলে একটা নামের শেষের দিকে একটা ডিজিট অ্যাড করে দিবেন। দেখি আমাদের এটা নেয় কিনা। তো দেখেন আমি ক্লিক করে দিলাম কন্টিনিউর উপরে, আশা করি এটা নেবে। তো যদি ইতিপূর্বে এই নামে যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে নাম নেবে না। তাই আপনারা অবশ্য নামটা যাতে ইউনিক হয় এবং এই নাম যাতে ইতিপূর্বে কেউ ইউজ করেনি, তাহলে কিন্তু আপনাদের নামটা নিয়ে নেবে। তো এই জায়গায় ডিপ্লয়িং হতে একটু সময় লাগবে। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেস দিতেছে। তো ডিপ্লয়িং হইতে এই জায়গায় প্রায় 1 মিনিটের মতন সময় লাগতে পারে। তো দেখা যাচ্ছে সিএমএস, কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনার যে পুরো সিস্টেমটা ওয়ার্ডপ্রেসের, তো সেটা সম্পূর্ণ আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি কী করবেন না করবেন, সেটাই হচ্ছে সিএমএস। তো এটা আপনাদের ডিপ্লয়িং হইতেছে, এখন আমাদের ওয়েবসাইটে কিন্তু তৈরি হইতেছে। তো একটু সময়ের ভিতর দেখবেন আমাদের ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে যাইতেছে। তো আমি ভিডিওটা ততক্ষণ পুশ করে রাখি। তো এবার দেখতেই পাচ্ছেন আপনারা ডিপ্লয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড। তো এখন কিন্তু আপনি পেন্টিয়ন সাইটে আপনি কিন্তু ভিজিট করতে পারবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিব। তো দেখেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, একেবারে কমপ্লিটলি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আপনারা সাইট অ্যাডমিনে চলে যাবেন, তো দেখেন এই জায়গায় লেখা আছে সাইট অ্যাডমিন। তো আমরা এটার উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এই জায়গায় সিলেক্ট করে দেবেন। এই জায়গায় ডিফল্টভাবে ইউনাইটেড স্টেট অথবা বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন। না সরি, এই জায়গায় আপনার ইউনাইটেড স্টেট সিলেক্ট করাই থাকবে ডিফল্টভাবে। তারপর আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো
তো তারপর এই জায়গায় আপনারা সাইটের টাইটেল দিবেন। দেখেন একটা ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, যদি আমি এই জায়গায় ঢুকি, যদি পেন্থিয়নেই ঢুকি, দেখেন pentheon.io এই ওয়েবসাইটটা যদি আপনার একটু দেখাই আমি। তো আসার পরে এই যে লেখা আছে কিন্তু pentheon.io। তো এটাই হচ্ছে আপনাদের এই উপরে, একেবারে উপরে আপনাদের সাইটের নামটা শো করবে। যেই নামটা শো করবে ওই নামটা এই জায়গায় দেবেন। তো যেহেতু আমি নামটা দিয়েছিলাম বেস্ট অনলাইন শপিং, বা আপনারা যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই আপনাদের ইচ্ছে মতন। তো আমি এই জায়গায় নাম দেবো বেস্ট অনলাইন শপিং। তো এটা দেওয়ার পরে এই জায়গায় একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম যেটা দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট লগ ইন করবেন। তো ইউজার নেম দিতে পারেন অ্যাডমিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় একটি পাসওয়ার্ড দিতে হবে টাইপ করে। তো আমি এই জায়গায় একটি পাসওয়ার্ড টাইপ করে দিব। আর পাসওয়ার্ডটা অবশ্যই হার্ড দিতে হবে এবং মনে রাখতে হবে। যে পাসওয়ার্ডই দিন না কেন আপনি, পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড টাইপ করে দিতেছি, যে জায়গায় দিয়ে দিতেছি আমি তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে যে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ইনস্টল দেবেন। ইমেল দিলেও ভালো, আর না দিলে নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি একটি ইমেল বসাই দিতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় আমি আমার জিমেলটি বসাই দিয়েছি। দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমরা এটার উপরে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। আর এটা আপনারা সেভ করে দিতে পারেন পাসওয়ার্ডটা, যাতে পরবর্তীতে আপনার কিন্তু লগ ইন করতে হলে আপনার পাসওয়ার্ড বারবার বসাইতে হবে না। তো তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লগ ইন। তো আপনারা লগ ইনের উপরে ক্লিক করে দেবেন। লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনার পাসওয়ার্ড আর উপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটি সাজেস্ট করবে, এবং আমি যেহেতু সেভ করে দিয়েছি ব্রাউজারের সাথে, অটোমেটিক ডিটেক্ট করে নিয়ে নেছে। তো এবার হচ্ছে আমরা লগ ইনের উপরে ক্লিক করে দেব। তো দেখেন এবার লগ ইনের উপরে ক্লিক করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে এখন। তো এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। তো আমাদের কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ড, এটা হচ্ছে ব্যাকএন্ড। আর ওয়েবসাইটের যেটা সামনে প্রদর্শন হয়, তো দেখেন এই যে একটা ওয়েবসাইট পেন্থিয়ন দেখাই। তো পেন্থিয়নে এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে আমরা ওয়েবসাইটে এগুলো দেখতেছি। আর এটা হচ্ছে ব্যাকএন্ড, যত কাজ ওয়েবসাইটের যত কিছু আপডেট করা, যা কিছু করা লাগে সব কিছু কিন্তু ব্যাকএন্ড দিয়েই করতে হয়। তো এটা আস্তে আস্তে ডিটেলসে আমি সব কিছু আলোচনা করব, কীভাবে কী করতে হবে, কীভাবে পোস্ট করতে হবে, কীভাবে প্লাগইন ইনস্টল করতে হবে, কীভাবে আপনার প্রোডাক্ট আপলোড দিতে হবে, একেবারে A to Z আমি দেখাই দেবো। তারপর আমরা যদি সাইটটা ভিজিট করি, আমাদের সাইটটা, তাহলে আমাদের ব্যাকএন্ড তো এরকমের, আমাদের ফ্রন্ট এন্ডটা দেখতে এখন কীরকমের। যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে কিচ্ছু নাই, একেবারেই নতুন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট এন্ডটা দেখতে ঠিক এরকমের। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বেস্ট অনলাইন শপিং, ওইটার নাম দিয়েছিলাম আমি। তো নামটা কিন্তু এই জায়গায় শো করছে, আমি বলছিলাম কিন্তু এই উপরে কর্নারে শো করবে নামটা। তো এই নামটা কিন্তু এই জায়গায় শো করছে। আর এই জায়গায় ডিফল্টভাবে ওরা ওই ওয়ার্ডপ্রেসের ভিতরে, আমি যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছি, ওরা ডিফল্টভাবে কিছু পোস্ট দিয়ে রাখছে, এই জায়গায় কিছু পোস্ট দিয়ে রাখছে ওরা, এই জন্য এই বাকি এগুলো শো করতেছে। এগুলো হচ্ছে আমরা পরে আপডেট করব যখন, তখন এগুলো আমরা ফালাই দিয়া তারপর নতুনভাবে আমাদের মতন আমরা কাস্টমাইজ করে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো। আর পার্টগুলো আস্তে আস্তে এরকমের ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেসের উপরে বেশ কিছু পার্ট আসবে। একেবারে ওয়ার্ডপ্রেস যতদিন না পর্যন্ত, ওয়ার্ডপ্রেস প্রপার ওয়েতে, একেবারে প্রফেশনাল ওয়েতে ওয়ার্ডপ্রেস যতদিন না পর্যন্ত আমি না শিখাতে পারবো, ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। এবং ওয়ার্ডপ্রেসটা আগে শেষ করব, তারপর আমরা ডিজিটাল মার্কেটিং অন্যান্য প্ল্যাটফর্মে আস্তে আস্তে আগাতে থাকবো সামনের দিকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।